এই গরমের প্রকোপ থেকে বাঁচার উপায় না থাকলেও কিছুটা সময় স্বস্তি নিশ্চয়ই পাওয়া যাবে আমার এই ভিডিওটা দেখলে পরে। তো প্রথমেই ছাতু, লেবু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ নিয়ে নেব এবং সেইগুলোকে ছাতুর সঙ্গে মিক্স করে নেব। মিক্স করে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের থেকে জল বের করে তার মধ্যে দিয়ে দেব। এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের ছাতুর শরবত। আসল ব্যাপারটা হলো সকালবেলায় জলখাবার খাওয়ার পর এই 11টা সাড়ে 11টার দিকে হালকা খিদে পায়। ভারী খাবার তো খাওয়া যাবে না, তাই হালকা কিছু যেটা শরীরের পক্ষেও ভালো আর খেতেও মজার। সকল বয়সীর লোকজনই এইটা খেতে পারবে। যেমন আমি খেয়েছি, আমার মা খেয়েছে, আমার মেজদির মেয়েও খেয়েছে। তো খেয়ে বলেছে দারুণ হয়েছে নাকি। আমিও ট্রাই করি। প্রত্যেক গরম আসলেই আমি মনে করি এই ছাতু ঘরে থাকে। ছাতু ঘরে থাকা মানে আমার ছাতু শরবত করে খেতেই হবে। আমার ছাতু শরবত পার্সোনালি খুবই প্রিয়, মানে খুবই প্রিয় একটা খাবার ছাতু শরবত। লবণের কমতি হয়েছিল, তাই লবণ রাজাকে দিয়ে দিলাম আমার এই মিশ্রণের মধ্যে, যেটা স্বাদটা আরও বাড়িয়ে দিল অনেকটা। তারপরে আমি গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নেওয়ার আর এইদিকে সবাই হা করে রয়েছে কখন তৈরি হবে, কেননা আমার দিদির মেয়েও আমার মতন ছাতু শরবত খেতে খুবই ভালোবাসে। তারপরে প্রথমে গ্লাসটা ওকে দিলাম, ও খেয়ে বলছে বাহ দারুণ হয়েছে। তারপরে ওর গ্লাস খাওয়া হয়ে গেল, তারপরে আমি গ্লাস নিলাম, কেননা কাচের গ্লাস আমার মা সব তুলে রাখে, নিতে দেয় না। আমারও তো টেস্টি খুব লেগেছে। তারপরে মাকে দিলাম, মাও খেয়ে বললো ভালো হয়েছে। আমরা তো সব খেয়ে চেটে পুটে শেষ করে দিলাম, তোমরাও বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। তো টাটা, দেখা হবে আবার, বাই।